তো বন্ধুরা, কালকে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার, জয় মঙ্গলবার ব্রত। তো এটা আমার মা করে, কিন্তু আমার এই যে প্রসেসগুলো আছে না, এগুলো আমার খুব ভালো লাগে। তো কালকে একটা খুব সুন্দর দুর্ভাগ্য তো মাকে দিতে হয়। নিয়ম জানেন কি? এই যে ধান, তার সাথে ছোলা, তার সাথে আবার এই তিনটে শস্য দিয়ে কালকে খুব সুন্দর করে একটা দুর্ভাগ্য তো বানাতে হয়। তো নিয়ম হচ্ছে, এই যে ধানগুলো আছে, এই ধানগুলোকে খুঁটে খুঁটে চাল বার করতে হবে। তারপরে আবার জটাকে ছাড়িয়ে ছাড়িয়ে জয়ের দানা বার করতে হবে। ওইটাকে আমাদের এখানে দুটো অক্ষত্র হয়, একটা জগদম্বা মা দুর্গার জন্য, আমাদের বাড়িতে যে মা দুর্গা পুজো হয় সেটা, আর একটা হচ্ছে আমাদের করুণাময়ী মায়ের। তো দু জায়গায় করবো। তো 17টা করে ওই ধান কুটা চাল, 17টা খুঁটা তার সাথে ছোলা, এগুলোকে দিয়ে খুব সুন্দর করে দুর্ভাগ্য বানাতে। তো ওটা আমি কালকে বানাবো। আজকে সময় পাচ্ছি বলে আমি এগুলো ধানগুলো জগুলো এগুলো খুঁটে রাখছি। তো এই জয় মঙ্গলবার ব্রতগুলো কাদের বাড়িতে হয় এগুলো জানাবেন। আর অনেক ডাউট আছে যে কি মল মাসে জয় মঙ্গলবার ব্রত করা যায়। আমার উত্তর হচ্ছে হ্যাঁ, কেন কি জয় মঙ্গলবার ব্রততে না কোনো তিথি দিয়ে কোনো পুজো হয় না। এগুলো বাঙালির লোককথা পুজো। তো বাঙালির লোককথা পুজোতে না কোনো তিথি নক্ষত্র কোনো কিছু বাদ বিচার নেই। এগুলো মায়েরা করে তাদের সংসার মঙ্গল কামনাতে। তো এগুলো এগুলো মঙ্গলবারের সাথে কোনো কিছু সম্পর্ক নেই। এই যে মল মাস পড়েছে বা আমরা যেগুলো বলি ভালোবাসায় অধিক মাস, তো এটার সাথে জয় মঙ্গলবারের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, মেন তিথি পুজোগুলো হবে না, কিন্তু বাকি সব পুজো হবে। তো যারা যারা ডাউটে আছে যে জয় মঙ্গলবার করা যাবে কিনা মল মাসে, অবশ্যই করা যাবে। তো আপাতত আমি কালকে দেখাবো কি করে আমি দুর্ভাগ্য বানাচ্ছি। তো আমাদের বাড়িতে তো শুধু ছোলা ও ধান দিয়ে মায়ের দুর্ভাগ্য হয়। অনেকজনের বাড়িতে অনেক লোককথা, অনেক আলাদা আলাদা কুলাচার থাকবে। তো ওইগুলো আমাকে জানাবেন নিশ্চয়ই কমেন্ট বক্সে।